আজকে আমরা ক্লাস শুরু করবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? যদি আমার কথা ক্লিয়ার শোনা যায় তাহলে বলবেন। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমাদের জি clear- ভাই, ক্লিয়ার শোনা যায়। হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকে আমরা একটা মজার ক্লাস করব। সেটা হলো, আমরা আপনাদের কিছুদিন আগে আপনারা আপনাদের বায়োগ্রাফিক্যাল ডাটা বা সিভি কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়েছিলাম। আমরা অনেকে বলেছিলাম যে এই সিভিটা যখন আপনারা পোস্ট করবেন, অনেকে এটা পিডিএফ ফাইল হওয়ার কারণে অনেকে ফেসবুকে পোস্ট করতে চাচ্ছে না বা শেয়ার করতে পারে নাই, অনেকে আছে স্ক্রিনশট নিয়ে শেয়ার করেছে। তো আমরা আজকে এগুলোই দেখবো, আপনারা একটা পিডিএফ ফাইল কিভাবে কনভার্ট করবেন, অথবা আপনাদের ছবি, অনেকে আছে আমাদের ছবি প্রয়োজন পড়ে। তারপরে আমাদের যেই ফাইলগুলো থাকে, দেখা যায় যে অনেক সময় আমাদের ফাইলের ভিতর অনেক বেশি পরিমাণে মেগাবাইট হওয়ার কারণে ছবিগুলো অনেক সময় নিতে চায় না। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এগুলো আপনারা এখান থেকে আপনার ট্রান্সফার করে বা কনভার্ট করে অন্য ফাইলে নিতে পারবেন। তো আজকে আমরা সেটাই দেখব। তো এইটা বলার আগে আমি একটু বলে দিচ্ছি, অনেকের এই সমস্যাটা হয় অথবা নিজেদের ব্যক্তিগত কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। এখন আপনি একটা জিনিস, একটা ফাইল দেখা যাচ্ছে কোথাও আপলোড করতে চাচ্ছেন, বিশেষ করে ফেসবুকে। আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া, আমি একটা যখন ফেসবুকে কোনো ছবি আপলোড করি তখন সেই ছবিটা দেখা যায় যে ক্লিয়ার দেখা যায় না। তো ফেসবুকে যে আমরা পোস্ট করি, আমাদের ছবি যত এমবি হোক, ফেসবুকের একটা সার্ভার থাকে, এই সার্ভারে আমাদের ওই একই ফাইলের এমবি ওরা নিতে চায় না, ওনাদের একটা সিস্টেম থাকে। ওইটা হলো, আমরা মোবাইলে যখন ছবি তুলি সেটা এমবিতে রূপান্তরিত হয়, অথবা 1024 কেবিতে হয় 1 এমবি। তো আমরা অধিকাংশ মানুষ যখন এটা আপলোড করি তখন এটাতে কেবিতে রূপান্তর হয়। তো আমরা আজকে সেটাই দেখবো কিভাবে ফাইল ট্রান্সফার করে অথবা ফাইল কনভার্ট করে। তো আমি প্রথমে আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। তো আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের ফোনের যে ক্রোম আছে, গুগল ক্রোম, সেখানে চলে আসবেন। আসার পরে আপনারা এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে এখানে লিখবেন, করবে জেপিজি 2 জেপিজি 2 পিটিএফ। এটা লেখার পরে দেখবেন এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনারা অনেক ওয়েবসাইট দিয়ে করবেন বা আপনার পছন্দ অনুযায়ী ওয়েবসাইট দিয়ে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আমি প্রথম যে ওয়েবসাইট আছে, আপনারা সবসময় চেষ্টা করবেন এটা দিয়ে কাজ করার। কারণ আমরা যখন কোনো জিনিস কাজ করব বা সার্চ করব, ফেসবুক হোক, সেটা ইউটিউব হোক, অথবা আপনার ওয়েবসাইট হোক, যেটা র্যাঙ্কে থাকবে, গুগল র্যাঙ্কে থাকবে, ওইটা কিন্তু প্রথম অবস্থায় চলে আসবে। তো আমরা প্রথম যে ওয়েবসাইট আছে এখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন আমার এখানে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। তো ওখানে লেখা আছে, উপরে একটু খেয়াল করেন, আমি একটু মার্ক করি। এখানে লেখা আছে দেখেন, জেপিজি 2 পিডিএফ। এখন জেপিজিটা কি? আমরা মোবাইল ফোনের মাধ্যমে যে ছবিগুলো উঠাই সেগুলো জেপিজি ফরম্যাটে থাকে, অথবা আমরা ক্যামেরাতে যে যে ছবিগুলো তুলি উঠাই সেগুলো আপনার জেপিজি তে থাকে। আমরা এটা পিডিএফ করব বা ফাইল রূপান্তরিত করব। তো আমি এখানে চুজ যে অপশন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন নিচে আপনার চাইলে আপনি ছবি উঠাতে পারবেন, অথবা আপনার ক্যামেরা বা মিডিয়া থেকে নিতে পারবেন। তো আমি মিডিয়া থেকে নিচ্ছি, মিডিয়াতে নেওয়ার জন্য এই মিডিয়াতে ক্লিক করলাম। এখানে যাওয়ার পরে দেখেন আমার এরকম একটা অপশন চলে আসবে। তো আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন।
যারা এখান থেকে নিতে চাচ্ছেন না বা আপনার বুঝতে পারতেছেন না, এখানে অনেক সময় ছোট আকারে ছবি থাকার কারণে আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। এতে করে করবেন কি, আপনারা উপরে যে থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার ইমেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে যেই ফোল্ডার গুলো আছে এখানে সবগুলো কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন। এখানে আপনার যেই ফোল্ডারের ভিতর আপনার ছবিটা আছে সেখান থেকে চাইলে আপনি খুব সহজে এখান থেকে ছবি নিয়ে নিতে পারবেন। তো আপনি চাইলে এখানে থ্রি লাইনে ক্লিক করে আপনাদের মোবাইলের যে গ্যালারি আছে আপনি চাইলে গ্যালারিতে থেকেও নিতে পারবেন। তো আপনি, আমি এখানে ইমেজ থেকেই নেই, ইমেজে ক্লিক করি। তারপরে আমার যেই ফোল্ডার থেকে ছবিগুলো আমরা নিচ্ছি, দেখেন এখানে কিন্তু অনেকগুলো ছবি আছে। তো আমি এখান থেকে মোটামুটি যে কোনো একটা ছবি নিচ্ছি। আচ্ছা, আমি একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমার যেই ফাইল আছে সেখান থেকে নিচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে আমার ছবিটা নিয়ে নিচ্ছি। দেখেন এটা কিন্তু আমার ছিল জেপিজি। এখন থেকে আমি উপরে যদি কনভার্টে ক্লিক করি, এটা কিন্তু আমার পিডিএফ ফাইলে রূপান্তরিত হবে। আপনারা একটু অপেক্ষা করেন, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমরা অটোমেটিক আমার যেই জেপিজি ছবিটা ছিল সেখান থেকে কিন্তু পিডিএফ ফাইলটা এখানে চলে আসছে। তো আমি এখান থেকে একটু ডাউনলোড করি। ডাউনলোডে ক্লিক করার পরে আমার এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড অলরেডি হয়ে গেছে। এখন আমি এখান থেকে যদি আপনাদের একটু দেখাই, আমার এটা ছিল ছবি কিন্তু জেপিজি ফরম্যাটে, এখন কিন্তু আমার এটা পিডিএফ ফাইল হয়ে গেছে বা রূপান্তরিত হয়ে গেছে। আমি এখান থেকে একটু ব্যাকে আসি। এটা মূলত আপনাদের প্রয়োজন পড়বে কি আমি একটু বলি। অনেক সময় আপনাদের কাজ দেবে যে ভাইয়া অথবা আপনাদের বায়ার যা আছে ওনারা আপনাদেরকে কাজ দেবে যে আমার জেপিজি ফরম্যাটের ছবি আছে, আপনি কি আমাকে পিডিএফ আকারে ফাইলটা মানে কনভার্ট করে দিতে পারবেন? তো আপনারা এটা যখন কাজটা নেবেন তখন এখান থেকে আপনারা খুব সহজে ফ্রিতে করে দিতে পারবেন। আর একটা বিষয় আপনাদের বলে রাখি, যারা আপনাদের কাজ দেবে বা আপনারা প্রথম অবস্থায় যখন মেসেজ পাবেন কোথা থেকে, তখন আপনারা ভাবতে পারেন যে অলরেডি কাজ আপনি পেয়ে গেছেন বা করেছেন। যখন আপনাদেরকে বলবে টেলিগ্রামে লিংক দেবে অথবা বলবে আপনাদের ফাইল দেবে, তখন একটু সতর্কতার সাথে কাজগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন। কারণ দেখা যাবে কি, আপনাকে 100 ফাইল কনভার্ট করার জন্য যখন আপনাকে আপনার অ্যামাউন্ট অত্যাধিক বলবে বা অনেক বেশি পরিমাণে বলবে, এখন 100 ফাইল কনভার্ট করার জন্য যখন কেউ আপনাকে বলবে $2000 বা $5000 এরকম যখন বলবে, তখন আপনারা ওই কাজগুলো নেওয়ার চেষ্টা করবেন না। কারণ ওই কাজগুলো মূলত ফেক হয়ে থাকে বা ধোঁকাবাজ সিস্টেমের হয়ে থাকে। তো আপনারা চেষ্টা করবেন এই ধরনের কাজ না নেওয়ার। বিশেষ করে যারা কাজ দেবে তারা আপনাকে হোয়াটসঅ্যাপে সকল তথ্য দিয়ে দেবে, টেলিগ্রামে দিয়ে দেবে না। তো এই বিষয়গুলো আপনারা একটু সতর্ক সতর্ক থাকবেন। তো আমি এখান থেকে আর একবার একটু আপনাদের দেখাচ্ছি। আমার তো ছবি নিয়েছিলাম, এখন আমরা একটা লেখা যেই ছবি আছে সেখান থেকে আমরা একটু নিচ্ছি, আপনি একটু অপেক্ষা করেন। আমি জিনিসটা আবার একটু দেখাচ্ছি আপনাদের। এখান থেকে আমি একটু ব্যাকে চলে আসি। ব্যাকে চলে আসার পরে রিসেন্ট যে অপশনটা আছে এখান থেকে একটু ছবিগুলো নিচ্ছি। আমি 1 সেকেন্ড একটু অপেক্ষা করেন আপনারা, আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, আমি আমাদের এই ছবিটা নিচ্ছি। দেখেন এটা কিন্তু আমার জেপিজি ছবি। জেপিজি ফরম্যাটে থাকার কারণে আপনারা যখন
জুম করবেন তখন অনেক লেখা আছে ফেটে যাবে। যখন আপনারা ফাইলটা কনভার্ট করে নেবেন, কনভার্ট করে নেওয়ার পর যখন পিডিএফ ফাইল করবেন, আপনি যত জুম করবেন লেখাগুলো কিন্তু একই কোয়ালিটি থাকবে। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। আমি এটা ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করে আমি পিডিএফ এ সিলেক্ট করলাম। দেখেন আমার এই লেখাগুলো যদি আমি এখন জুম করি, লেখাগুলো কিন্তু কোয়ালিটি কিন্তু একই থাকবে। কিন্তু আমরা যদি এটা ছবি আকারে বা জেপিজি আকারে নেওয়ার পরে যদি জুম করতাম, তাহলে কিছু পরিমাণ হলেও কিন্তু লেখাগুলো অস্পষ্ট বা বোঝা যেত না, ফেটে যেত। তো এটা হলো একটা আপনাদের খুবই কাজের বিষয়। এখন আমরা এখান থেকে বের হয়ে আমাদের ক্রোমে গিয়ে এখন আমরা জেপিজি থেকে পিডিএফ ফাইলে রূপান্তরিত করলাম। এখন অনেকে আছে আপনাদেরকে বলবে যে আমার কিছু পিডিএফ ফাইল আছে, পিডিএফ ফাইলকে তুমি ছবিতে রূপান্তর করে দাও বা পিডিএফ টু জেপিজি। তো আপনারা এখানে আবার ক্রোমে আসবেন, ক্রোমে আসার পরে সার্চ অপশন আছে, ওখানে ক্লিক করে লিখবেন পিডিএফ টু জেপিজি, এটা লিখে সার্চ করবেন। এখানে আসার পরে আমি একটু জুম করি আপনাদের সুবিধার্থে। দেখেন এখানে আমরা যে প্রথম ওয়েবসাইট আছে, সেই আমরা গতবারের মতো একইভাবে ওয়েবসাইটে প্রথম যে ওয়েবসাইট আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এই ফাইল, পিডিএফ ফাইল আমরা জেপিজি ফাইলে রূপান্তর করব। তো আমি সিলেক্ট পিডিএফ ফাইল, এখানে যে অপশন আছে এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে দেখেন আপনাকে কিন্তু একই ভাবে আপনার যেই ফরম্যাটের ফাইল আছে সেখান থেকে আমাকে নিয়ে নিতে হবে। তো এখানে ক্লিক করার পরে আমি আমার যেই ফাইলটা আছে, আমি সেখান থেকে একটু ফাইলটা নিয়ে নিচ্ছি। আমার ডকুমেন্ট, এখান থেকে আমি একটু নিচের দিকে আসি, মাই ফাইলে ক্লিক করি। এখান থেকে আপনারা আপনাদের যেই ফাইলে বা ফোল্ডারে আপনার ফাইল আছে সেখান থেকে একটু করে নেবেন। আমি ডাউনলোডে থেকে আমার একটা ফাইল ডাউনলোড করা আছে, আমি সেখান থেকে নিচ্ছি, আপনারা একটু দেখেন। আমি এই ফাইলটা সিলেক্ট করার পরে নিচে দেখেন ওকে অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো আমার এই ফাইলটা কিন্তু চলে আসছে। এটা কিন্তু আমার পিডিএফ ফাইল। এখন কিন্তু আমরা পিডিএফ থেকে জেপিজি করব। প্রথম অবস্থায় কিন্তু আমরা জেপিজি থেকে পিডিএফ করেছি, এখন কি করব সেম কাজ, শুধু ফাইলটা থাকবে পিডিএফ। এখন করব আমরা জেপিজি। তো কনভার্টে আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু সময় নেবে, তারপরে এটা কিন্তু হয়ে গেছে। আমি একটু ডাউনলোড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু ওপেন করতেছি। দেখেন আমার কিন্তু এটা আপনার জেপিজি ফাইল হয়ে গেছে। এটা কিন্তু আমার ছিল পিডিএফ ফাইল। আপনাদের কিছুদিন আগে আমরা সিভি তৈরি করা শিখাইছিলাম। তো আপনারা চাইলে কিন্তু এখন খুব সহজেই এটা সিভিটা আপনার জেপিজি থেকে বা দুঃখিত পিডিএফ থেকে জেপিজি আকারে ফরম্যাটে করে নিতে পারবেন। তো আপনারা এখন যে কোনো পিডিএফ ফাইল যখন কোথাও শেয়ার করতে চাচ্ছেন, সেটা আপনার সোশ্যাল মিডিয়া হতে পারে, ইনস্টাগ্রাম, ফেসবুক অথবা লিঙ্কডইন, আপনারা খুব সহজে আপনাদের ফাইলকে ট্রান্সফার করে বা কনভার্ট করে আপনারা খুব সহজে এখন শেয়ার করতে পারবেন। স্ক্রিনশট অনেক সময় নিলে কোয়ালিটি কম বেশি থাকে অথবা লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না বা বোঝা যাবে না। তো এখন এটা কিন্তু আপনাদের সম্পূর্ণ স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখেন আমি একটু জুম করতেছি আপনাদের সুবিধার্থে। এখানে কিন্তু আপনাদের সকল তথ্য অ্যাকুরেট ভাবে দেখা যাচ্ছে। তো আপনারা এখন চাইলে খুব সহজেই আপনাদের পিডিএফ ফাইলকে জেপিজি আকারে নিয়ে এসে শেয়ার করতে পারবেন। আপনাদের কিন্তু একইভাবে এখানেও কাজ দেবে যে আপনি
আমার পিডিএফ ফাইলকে জেপিজি আকারে ফরম্যাট করে দেন। এটা আপনাদের নিজেদের ব্যক্তিগত জীবনে অনেক প্রয়োজন পড়বে। এখন আমরা আরেকটা মজাদার জিনিস দেখবো, এখান থেকে আমি বের হয়ে আসি। বের হয়ে আসার পরে আমি একটু বলি, আমাদের অনেক সময় আমরা দেখা যায় অনেক জায়গায় অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার কারণে আমাদের ওখানে কিছু শর্ত পূরণ করতে হয়। শর্ত পূরণ করার জন্য আমাদের ওখানে যখন আমরা কোনো ছবি নেই, ছবিতে কিন্তু আমাদের একটা লিমিট দেওয়া থাকে। আমরা যদি কোথাও অ্যাপ্লাই করি, ওখানে সাইজ বলে দেওয়া থাকে যে আপনি সর্বোচ্চ 500 কিলোবাইট বা 1000 না, আপনি 50 কেবি বা কেবি মানে হলো কিলোবাইট, আপনি 600 কেবি বা 125 কেবি, এর বেশি আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন না। তখন আমরা যদি মোবাইল দিয়ে কোনো ছবি উঠাই, সেক্ষেত্রে আমাদের একটা ছবি, আমাদের দেখা যায় যে কারো কারো মোবাইলের ক্যামেরা যদি অনেক ভালো হয়, সেক্ষেত্রে 2 MB বা 2000 মেগাবাইট, বা দুঃখিত 2000 কিলোবাইট। আবার কারো কারো ক্ষেত্রে 4 MB, সেক্ষেত্রে 4000 কিলোবাইট। তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমার মোবাইলের আমি গ্যালারিতে যাই। গ্যালারিতে যাওয়ার পরে আমি এখন যে ছবিটা আপনাদের কনভার্ট করলাম, সেইটা একটু আপনারা দেখেন। ডিটেলসে যাওয়ার পরে এখানে কিন্তু আছে আমার 435 কেবি বা 435 কিলোবাইট। এখান থেকে আমি একটু বের হয়ে আসি। বের হয়ে আমি গুগল ক্রোমে আসি। ক্রোমে আসার পরে দেখেন, আমি এখানে সার্চ করবেন রিসাইজ, RESI, রিসাইজ পিক্সেল। এটা সার্চ করার পরে আপনারা এখান থেকে একটু জুম করবেন। আমি একটু জুম করে দিচ্ছি। আমার এখানে ডেস্কটপ সাইট অন করার কারণে একটু ছোট দেখাচ্ছে। তো এই সার্চ করার পরে আপনাদের এখানে প্রথম যে ওয়েবসাইট আছে, সেখানে নিয়ে আসবে। এখন দেখেন, আমি যদি প্রথম যে ওয়েবসাইট আছে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইটে সরাসরি ওয়েবসাইটে নিয়ে আসবে। এখন আমরা যে কাজটা করব, ওয়েবসাইটে নিয়ে আসার পরে দেখেন লেখা আছে আপলোড ইমেজ। আপলোড ইমেজ নামে যে অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের ছবি, যেখান থেকে আমাদের ছবিটা রিসাইজ করতে হবে, অথবা আমাদের মেগাবাইট থাকলে সেটা কেবিতে বা কিলোবাইটে রূপান্তর করতে হবে। আমি সেখান থেকে একটা ছবি নিচ্ছি, আপনি একটু অপেক্ষা করেন। দেখেন, ছবিটা সিলেক্ট করার পরে আমার এখানে কিন্তু দুটো অপশন আছে, আপনারা একটু খেয়াল করেন, ওয়েট এবং হাইট। আমরা যখন কোনো ছবি কোথাও রিসাইজ করব, সেখানে কিন্তু আমাদের ওয়েট এবং হাইট লিখে দেওয়া থাকে। তো আপনারা চাইলে সেখান থেকে এটা পরিবর্তন করে দিতে পারেন। আমার এখানে যেহেতু এখন পরিবর্তন করার প্রয়োজন নাই, তো এটা আমি এখন যে অবস্থায় আছে সে অবস্থায় রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমি দেখেন নিচের দিকে একটু আসি। আসার পরে কম্প্রেস ইমেজ নামে যে অপশন আছে সেখানে ক্লিক করি। সেখানে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে, ব্র্যাকেটে লেখা আছে কিপ দা কোয়ালিটি। তো আমি অটোতে না রেখে কম্প্রেস ফাইল টু সেখানে সিলেক্ট করব। এখন এখানে একটা ঘর আছে, ঘরে ক্লিক করে আপনারা যত কেবিতে রূপান্তর করতে চাচ্ছেন সেই ফরম্যাট বা সেই সাইজটা এখানে লিখে দেবেন। তো এখান থেকে আমি যদি 50 কেবি দেই, 50 কেবি দিয়ে যদি কম্প্রেস করি, দেখেন একটু অপেক্ষা করেন। আমার এখানে লিখেছে নিচে দেখেন একটা, আমার ফাইল ছিল 434.96 কেবি, এটা কিন্তু আমার এখানে আসছে এখন
47.32 KB। তো আমি এখান থেকে একটু ডাউনলোড করে নেব। গো টু ডাউনলোড, নিচের দিকে আসার পরে গো টু ডাউনলোড যে অপশন আছে এখান থেকে আমরা, এখানে আমাদের একটা অ্যাড আছে, আমরা এই অ্যাডটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে ডাউনলোড ইমেজে ক্লিক করার পরে দেখেন আমি এটা ওপেন করতেছি। আমার এখানে কিন্তু এখন যেই ফাইলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 47 KB, এটার একটা ফাইল। তো আপনাদের আমি একটা অন্য একটা ছবি নিয়ে দেখাচ্ছি, আমি এখান থেকে একটু ব্যাগে যাই। আপলোড ছবি। আচ্ছা, একটু গ্যালারিতে গিয়ে আপনাদের একটা দেখাচ্ছি, এখান থেকে বের হয়ে আসি। আচ্ছা, এখান থেকে আমি আমার ভালো ছবিটা নাই, এখান থেকে এটা নিচ্ছি। এটার একটু আপনাদেরকে আমি দেখাই। দেখেন এটা হয়েছে আমার 1.4 MB। 1.4 MB, এটা আমরা এখন কিলোবাইট, আমার আগেরটা কিলোবাইটে থাকার কারণে আমি অন্য একটা ছবি দিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা ছিল আমার 1.4 MB, তো এখান থেকে আমরা কিলোবাইটে রূপান্তর করব। আমি আপলোডে ক্লিক করি। আপলোডে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। ক্যামেরা। আচ্ছা, আমি অন্য একটা ছবি নিচ্ছি, এখান থেকে আমি এই ছবিটা নিচ্ছি। আপলোড যখন করবেন এখানে একটু অপেক্ষা করবেন, এখানে লোডিং হবে। আপনাদের ইন্টারনেট কানেকশন যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনাদের খুব তাড়াতাড়ি হবে। তো আমি নিচের দিকে আসছি, এখান থেকে আমি 50 না দিয়ে, যেহেতু আমার এই ফাইলটা একটু বড়, আমি 125 KB দিয়ে দিচ্ছি। এটাতে আমরা কম্প্রেস করার পরে নিচ থেকে কম্প্রেস যখন হয়ে যাবে তখন আমরা ডাউনলোড করে নিব। দেখেন এখানে কিন্তু আমাদের এখানে 9 MBর ছবিটা আমাদের এখানে আসছে কত, 189 KB। আমার এই ফাইলটা কিন্তু, যে ছবিটা নিয়েছি আমি, এটা কিন্তু আমার ফাইল সাইজ ছিল 9 MB। তো আমি এটা এখন 189.26 KB, কিলোবাইট হয়ে গেছে। আমি একটু ডাউনলোড করে নিচ্ছি। দেখেন ডাউনলোড করে নেই। ডাউনলোড করার পরে একটু ওপেন করতেছি, একটু দেখেন। দেখেন আমার 9 MBর ছবি 189 KB করার পরে আমার ফাইল যেই ছবিটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে বা দেখতে ভালো দেখা যাচ্ছে না। তো এটা যেহেতু আমরা ফাইল ট্রান্সফার করেছি সেক্ষেত্রে আমাদের এটা কোয়ালিটি কম বেশি হবে, এটা স্বাভাবিক। তবে আমাদের কাজের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়বে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর একটা আমরা মজাদার জিনিস দেখবো, পাসপোর্ট সাইজ। আমরা অনেকে আছে, পাসপোর্ট সাইজ ছবি ওঠার জন্য আমরা কি করি, কম্পিউটারের দোকানে গিয়ে আমরা ক্যামেরা দিয়ে ছবি ওঠাবা, মোবাইলের মাধ্যমে ছবি উঠায় ওনাদেরকে দিয়ে আমরা ছবিগুলো বের করে নিয়ে আসি। তো এখন চাইলে আপনারা এটা মোবাইল দিয়ে করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে এখানে সার্চ করতে হবে পাসপোর্ট, PAS। আচ্ছা, পাসপোর্ট সাইজ ফটো লেখার পরে এখানে দেখেন একটা আপনার ওয়েবসাইট চলে আসছে। এখান থেকে আপনার লেখা আছে, দেখেন, মেক পাসপোর্ট ফটো উইথ প্রপার ফটো সাইজ অনলাইন। এখান থেকে আমরা প্রথম যে ওয়েবসাইট আছে এখান থেকে প্রথম ছবিতে ওয়েবসাইট আসার পরে আমাদের এখানে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদের চাইলে জিমেইল দিয়ে লগ ইন করতে পারেন, অথবা আপনি যদি জিমেইল দিয়ে লগ ইন করতে না চান সেক্ষেত্রে তাও কাজ করতে পারবেন। তো আমি আপলোড যে ছবি আছে এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের গ্যালারিতে যে ছবিগুলো আছে সেখান থেকে আমাকে আমার ছবিটা সিলেক্ট করতে বলতেছে। তো এখান থেকে আমি একটু আমার ছবিটা সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমি এটাই ছবি সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দেওয়ার পরে উপরে দেখেন ডান নামে যে অপশন আছে সেখানে ক্লিক করব।
এখন কিন্তু আমার এখানে লোডিং নিচ্ছে, আপনি একটু অপেক্ষা করেন। এখানে আমাদের একটু অপেক্ষা করতে হবে। দেখেন, আমার একটু, আমি এখানে এটা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার আগে আপনি একটু দেখেন, আমার ছবিটা কিন্তু অনেক বড় ছিল। যখন আমি এখান থেকে আপনার আর একটু দেখাচ্ছি, আমার ছবিটা কিন্তু অনেক বড় ছিল। এখন কিন্তু আমার যখন একটা সিলেক্ট করব, তখন কিন্তু অটোমেটিক পাসপোর্ট সাইজের যেই সিলেক্ট বা আপনার যতটুকু সাইজ প্রয়োজন, সেখানে কিন্তু অটোমেটিক সাইজটা চলে আসবে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড আপনাদের নিজের ইচ্ছা মতো নিয়ে নিতে পারবেন। তো আমি একটু অপেক্ষা করেন, আমি একটু দেখাচ্ছি আপনাদের। এই কাজগুলো কিন্তু আমরা আমাদের আশেপাশে বা আমাদের বাজারে দোকান যে আছে তাদেরকে দিয়ে করিয়ে নিই। তো আপনারা চাইলে কিন্তু এখন নিজেরাই বাসাতে বসে এগুলো করতে পারবেন। তো এখানে যে কালার আছে, কালার অপশনে ক্লিক করার পরে আমি একটু, এখন আমার এখানে ডিফল্ট অপশন হিসেবে সাদা কালার দেওয়া আছে। তো আমি একটু চাইলে অন্য যে কোনো কালার আপনি দিতে পারবেন। দেখেন আমি একটা কালারটা পরিবর্তন করে দিচ্ছি। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে খুব সুন্দরভাবে কিন্তু আমার পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আপনি এখান থেকে সাদা কালার, আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড হিসেবে সাদা কালার ছিল, তো আমি একটা অন্য কালার নিয়ে নিচ্ছি। আপনি এখান থেকে চাইলে আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কালার নিয়ে দিতে পারবেন। দেখেন, নীল কালার দিয়ে দিতে পারবেন, হালকা নীল, অথবা আপনি চাইলে যে কোনো কালার দিয়ে দিতে পারবেন, সেটা আপনার পছন্দ অনুযায়ী। তো আমি এখান থেকে আপাতত সবুজ কালার বা এই কালারটা রাখতেছি। এটা মোটামুটি ভালো ছিল বা আছে। যদিও প্রফেশনাল হিসেবে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডে নীল কালার বা আপনার সাদা কালার ব্যবহার করে, এটা কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য এই কালারটা চয়েস করতেছি। কিন্তু আপনারা যখন কখনো প্রফেশনাল ভাবে যখন আপনার ছবি কনভার্ট করবেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ড সাদা রাখতে হবে অথবা নীল কালার রাখতে হবে। আপনি যখন কোথাও অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলে দেবে যে আপনার ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে অথবা আপনার ব্যাকগ্রাউন্ড নীল কালারের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। তো এখান থেকে আপনাদের দেখার জন্য আমি শুধু ওই কালারটা পরিবর্তন করে দিয়েছি। তখন আপনি এখান থেকে ডাউনলোড করার জন্য এই যে অপশনটা আছে, এখানে ডাউনলোড করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনাদের ইমেল চাচ্ছে। তো আপনারা চাইলে এখানে ইমেল দিয়ে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে ইমেল না দিয়ে এখানে সিলেক্ট করে পিজি, পিএনজি, জেপিজি এই ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা যদি জিমেল দিয়ে লগ ইন করেন, সেক্ষেত্রে আপনাদের কাজ করতে পারবেন। আর জিমেল দিয়ে যদি লগ ইন না করেন, সেক্ষেত্রে আপনি নিচের দিকে একটা অ্যারোসিন আছে, অ্যারোসিনে ক্লিক করে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এখান থেকে ডাউনলোড অপশনে যাওয়ার পরে আমি একটু দেখাচ্ছি আপনাদের নিচের দিকে যে পিজিটা আমরা ডাউনলোড করি। আচ্ছা, আমরা কোয়ালিটি কমানোর জন্য আচ্ছা একটু লো কোয়ালিটি দিয়ে দিচ্ছি। কোয়ালিটি হাই হওয়ার কারণে আমাদের এটা জিমেল চাচ্ছে। আচ্ছা, আপনারা এখান থেকে জিমেলটা দিয়ে দিতে পারেন। আমি একটু জিমেলটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা এখান থেকে জিমেলে লগ ইন করে ভালো কোয়ালিটির ছবি আপনারা এখান থেকে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার জিমেল দিয়ে লগ ইন করবে। ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন এখান থেকে কিন্তু আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা যদি জিমেল দিয়ে ডাউনলোড যদি না করেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোয়ালিটি একটু লো হতে পারে, তবে ছবি ডাউনলোড হয়ে যাবে। আপনি যখন ডাউনলোডে ক্লিক করবেন, তখন সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। যদি আপনি জিমেল দিয়ে সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার কোয়ালিটি একটু ভালো হবে। তো আমি একটু ছবিটা দেখাচ্ছি। ডাউনলোডে ক্লিক করে আমি আপনাদের দেখাই। দেখেন এখানে কিন্তু আমার পাসপোর্ট সাইজের ছবি এখানে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আশা করি আজকের ক্লাসটা আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, কারণ এই জিনিসগুলো কিন্তু আপনাদের নিজেদের কাজের জন্য প্রয়োজন। আমি একটু দুই একজনের কথা শুনি, দেখি আপনাদের মতামত। যদি আজকের ক্লাস সম্পর্কে, আজকের ক্লাসে বুঝতে পারছেন তো সবাই? মাইক্রোফোন পারমিশন দেওয়া আছে। জি ভাইয়া, বুঝেছি। বিষয়গুলো আপনাকে নিজেদের ব্যক্তিগত জীবনে কাজ করার জন্য অনেক সময় আপনাদের এমন সময় বাজারে যাচ্ছেন,
আপনার কম্পিউটারের দোকানে গিয়ে করতে হবে। এখন এমন সময় আপনার প্রয়োজন পড়বে যে সময়টা আপনার দুর্যোগের সময়, দেখা গেল আপনার কারেন্ট নাই, অথবা আপনার দুপুরবেলা যে সময়টা আপনাদের দোকান খোলা থাকে না, বিশেষ করে বাজারে দুপুরবেলা কিন্তু দোকান খোলা থাকে না। তো সেই ক্ষেত্রে আপনাদের এই কাজগুলো আপনার খুবই সাহায্য করবে, এবং আপনি ঘরে বসে খুব সুন্দর করে নিজের মতো করে কাজ করতে পারবেন। তো ঠিক আছে, ধন্যবাদ।